হে আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আই হোপ যে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আপনাদের জন্য আমি একটা গুড নিউজ নিয়ে চলে এসেছি। আপনারা হয়তো অনেকেই গুড নিউজটা জানেন না, আমি গুড নিউজটা আপনাদের জানাবো। তার আগে আপনাদের যেটা করতে হবে, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন, ফলো দিয়ে আমার সাথে থাকবেন, তাহলে আপনার গুড নিউজ এভাবে বারবার আমার থেকে পেয়ে থাকবেন। গুড নিউজটা কি সেটা আমি শেয়ার করব। তার আগে বলে নেই, আপনারা সবাই হয়তোবা সাকিব খানের তুফান সিনেমা দেখে ফেলেছেন, এবং যারা তুফান সিনেমা দেখেছেন তারা জাস্ট একটু ওয়েট করেন। তুফান সিনেমা 2 নিয়ে আসছে আমাদের মেগা স্টার সাকিব খান। আমাদের এই মেগা স্টার নিয়ে আসছে তুফান 2। আর তুফান 2 তে থাকছে ধামাকা অনেক কিছু, যেটা আপনারা এর আগে কখনো কল্পনা করতে পারেননি। কারণ তুফান 2 সিনেমায় এমন কিছু দৃশ্য থাকবে, এমন কিছু ভিলেন থাকবে, এমন কিছু আর্টিস্ট থাকবে, এমন কিছু ভিএফএক্স থাকবে, এমন কিছু অ্যাকশন থাকবে যেগুলো আমরা এর আগে কখনো দেখিনি। আপনারাও কিন্তু দেখেননি। এবার দেখবেন যে সাকিব খানের ধামাকা নিয়ে কিভাবে সাকিব খান আসছে আমাদের সামনে। কারণ আমাদের দেশের একমাত্র মেগাস্টার আমরা যাকে বলি সে হচ্ছে সাকিব খান। সাকিব খানকে আমরা বলে থাকি আমাদের দেশের একমাত্র সুপারস্টার। যদি তার শুরু থেকে শেষ অবধি দেখি তাহলে তার স্ট্রাগল আমরা দেখব। অনেক অনেক স্ট্রাগল করে সে আজকে একটা সুপার পজিশনে এসেছে। আর এই সুপার পজিশনে এসে সে আমাদেরকে সুপার সুপার সব সিনেমা আমাদের উপহার দিচ্ছে, যেগুলো দেখে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি যে বাংলাদেশের মতো একটা জায়গায় থেকে সাকিব খানের মতো একজন হিরো, যে কিনা দক্ষিণ এশিয়ার সব থেকে সুদর্শন একজন পুরুষ, সে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর সিনেমা উপহার দিচ্ছে। সে এমন এমন সিনেমা আমাদেরকে উপহার দেবে যে সিনেমা কিনা দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে সেরা সিনেমার কাতারে থাকবে। যেটা আপনারা হয়তো বা জানেন বা জানেন না। যারা সাকিবিয়ান আছেন তারা তো অবশ্যই খুশি, কারণ সাকিবিয়ানরা সবসময় চায় সাকিব খান সব থেকে ভালো ভালো মুভি এবং সিনেমা আমাদেরকে উপহার দিক, এবং আমরা সেটা এনজয় করে, আমরা সেটা উপভোগ করি। সাকিব খান সেটাই করছেন, তার দর্শকের চাহিদা পূরণ করছে। সে ধামাকা ধামাকা সিনেমা নিয়ে আমাদের সামনে আসছে এবং আমাদেরকে উপহার দিচ্ছে তার বিগেস্ট সিনেমাগুলো। আমরা যদি লাস্ট বছর তার শেষ 3টা সিনেমা দেখে থাকি, তাহলে দেখবো যে সাকিব খানের লাস্ট 3টা ধামাকা সিনেমা প্রিয়তমা, রাজকুমার এবং তুফান ছিল অন্যতম, যেগুলো কিনা বিজনেস করে অনেক অনেক দূরে বাংলাদেশকে এবং বাংলাদেশের চলচ্চিত্রকে শুধুমাত্র দেশের গণ্ডি নয়, দেশের গণ্ডি পেরিয়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গিয়েছে শুধুমাত্র সাকিব খানের জন্য। সাকিব খান বাংলা সিনেমাকে ইন্টারন্যাশনাল দরজায় নিয়ে কড়া নাড়িয়েছে। যেই দেশের সিনেমা কিনা ছোট্ট পরিসরে চলতো, যেই দেশের সিনেমাকে কিনা ইন্ডিয়া টক্কর দিত, সেই দেশের সিনেমাকে আজকাল ইন্ডিয়া নকল করা শুরু করেছে। এটা আপনারা সবাই জানেন। একটা সময় কিন্তু ইন্ডিয়া 90-এর দশকের আগে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের অনেক সিনেমা নকল করত। এটা আপনারাও জানেন, আমরাও জানি। কিন্তু আমাদের দেশের মেধাটাকে আস্তে আস্তে ধ্বংস করে দিতে চায় ইন্ডিয়া, কারণ ইন্ডিয়া কখনোই বাংলাদেশের ভালো কোনোদিনও চায়নি, আর আজও তারা চায় না, এবং ভবিষ্যতে তারা চাইবে বলে আমার মনে হয় না। ইন্ডিয়া সবসময় চেয়েছে আমাদের দেশের মেধা, আমাদের দেশের বুদ্ধি বিবেক সবকিছু আস্তে আস্তে বিনষ্ট হয়ে যাক। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তারা নষ্ট করে দিয়েছে, আমাদের দেশের বিনোদন জগতের সবকিছু তারা নষ্ট করে দিয়েছে, আমাদের দেশের ক্রীড়াঙ্গন তারা নষ্ট করে দিয়েছে, আমাদের দেশের পলিটিক্স তারা নষ্ট করে দিয়েছে, আমাদের নাগরিকদের যে একটা সার্বভৌম ক্ষমতা, সেই ক্ষমতা তারা নষ্ট করে দিয়েছে। আমাদের দেশের গণতন্ত্র শুধুমাত্র ইন্ডিয়া নষ্ট করে দিয়েছে। ইন্ডিয়া কোনোভাবেই চায় না যে আমাদের কোনো কিছু তাদের থেকে এগিয়ে যাক, কিন্তু ইন্ডিয়া যখনই দেখছে যে আমাদের সবকিছু তাদের থেকে অনেক বেশি এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ইন্ডিয়া আবারও আমাদের পিছনে লেগেছে। কিন্তু আমরা জানি কখনোই সেটা পারবে না, কারণ আমাদের দেশের জনগণ এত সচেতন এবং এত এত বেশি ইন্ডিয়ার ঘুর বিপক্ষ হয়ে গেছে যে আমাদের দেশের মানুষরা ইন্ডিয়াকে দেখতে পারে না, ইন্ডিয়াকে কোনোভাবে সমর্থন করে না, এবং ইন্ডিয়ার কোনো কাজে তারা নাক গলাবে না, এবং ইন্ডিয়াকে তারা কোনোভাবে মানবেই না। এটাই হচ্ছে ব্যাপার। তো বাংলাদেশের সাকিব খানের কথা বলছিলাম, যে মেগাস্টার, সেই মেগাস্টার হচ্ছে সাকিব খান। সে যদি ইন্ডিয়ায় জন্মগ্রহণ করতো তাহলে ইন্ডিয়ার কোনো খানের খাওয়া থাকতো না, ইন্ডিয়ার কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস তাকে ছাড়া থাকতেই পারতো না। তার কথা সবসময় কল্পনা করতো। সেটা হচ্ছে আমাদের মেগাস্টার সাকিব খান, যার অভিনয় দক্ষতা জাস্ট অসাধারণ, বলার মতো না। এত সুন্দর অভিনয় দক্ষতা আমাদের মেগাস্টারের।
আমাদের মেগাস্টারের পাশে দাঁড়ানোর মতো অভিজ্ঞতা যোগ্যতা ইন্ডিয়ার কারণ নেই। আমাদের দেশের মেগাস্টার যত দিন যাচ্ছে তত সুদর্শন হচ্ছে, তত কিউট হচ্ছে, তত বডি ফিটনেস সুন্দর হচ্ছে। এটা আপনারা দেখেছেন কিনা আমি জানি না, তবে আমি খুব সুন্দর করে পর্যবেক্ষণ করে দেখেছি এবং কিছু ছবি আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেটাও হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশের মেগাস্টার সাকিব খান কত সুন্দর বডি ফিটনেস নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদেরকে আরো ভালো ভালো সিনেমা উপহার দেওয়ার জন্য। তার তুফান 2 সিনেমা যদি আপনারা দেখেন, আই হোপ যে আপনারা আপনাদের জীবনের সবথেকে সেরা সিনেমা দেখবেন, সেটা হবে তুফান 2। তুফান 2 পরে দরদ সিনেমা নিয়ে আসছে সাকিব খান। দরদ সিনেমা ধামাকা সিনেমা হবে, যেটা কিনা ইন্টারন্যাশনাল একটা সিনেমা, ইন্টারন্যাশনাল লেভেলের, যেই লেভেলের সিনেমা ভারত কখনো তৈরি করতে পারেনি আর পারবে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, আমাদের বাজেটটা যেহেতু একটু কম, সো আমরা কিন্তু ওইভাবেই সিনেমা তৈরি করি। আমাদের সিনেমা তৈরি করতে একটু কষ্ট হয়, তার মানে এটা না যে আমাদের সিনেমা ভালো হবে না। আমাদের সিনেমা অনেক সুন্দর হবে, আমাদের সিনেমা ধামাকা হবে। আপনারা জাস্ট একটু অপেক্ষা করুন, আপনাদের সামনে কি আসতে চলেছে আপনারা নিজেরাও বিশ্বাস করতে পারবেন না যে আমাদের দেশে এত সুন্দর সুন্দর সিনেমা সাকিব খান আমাদের উপহার দেবে, যেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। বিশ্বাস করুন, আমি তো জাস্ট অ্যামাজিং পাগল হয়ে গেলাম। তার বেশ কিছু তুফান 2 সিনেমার শুটিং দেখেছি এবং দেখার সৌভাগ্য আমার হয়েছে। তার তুফান 2 সিনেমার কয়েকটা পোস্টারও আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা বুঝতে পারছেন যে তুফান 2 আসলে কোন লেভেলের সিনেমা হতে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের দেশে সবসময় যদি আমরা এভাবে ডিরেক্টর, আর্টিস্ট, প্রডিউসার বা আমাদের যে কলাকুশলী আছে, লাইটগ্রাফার, সিনেমাটোগ্রাফার, তারপর ধরেন যে এডিটিং বা ভিএফএক্স বা আরো যে আদার্স যে সাইডগুলো আছে, আমরা সব সাইডের মানুষ যদি একসাথে মিলেমিশে কাজ করতে পারি, তাহলে আমরা স্বল্প টাকায়ও অনেক ভালো ভালো সিনেমা, নাটক তৈরি করতে পারবো। তবে হ্যাঁ, একটা কথা আমি আপনাদের বলতে চাচ্ছি সিনেমার পাশাপাশি, কথা হচ্ছে আমাদের দেশের যে নাটকগুলো হয়, সেই নাটকগুলো ধরেন যে ম্যাক্সিমাম কেউ 1 লাখ টাকায় করে, কেউ 2 লাখ টাকা করে, কেউ 3 লাখ টাকা করে, কেউ 20 লাখ টাকা করে। তো আমাদের দেশের এই নাটকের বাজেটের ম্যাক্সিমাম টাকাগুলো কিন্তু চলে যায় যারা হিরো তাদের পকেটে এবং যারা হিরোইন তাদের পকেটে। কারণ কি, ধরেন একটা নাটকের বাজেট থাকে 1 লাখ টাকা, সেই ক্ষেত্রে হিরোকে দিতে হয় ধরেন 30 থেকে 35 হাজার টাকা, হিরোইনকে দিতে হয় 25 থেকে 30 হাজার টাকা। তো এখানে যদি 70 হাজার বা 80 হাজার টাকা চলে যায়, তারপর লাইট গ্রাফার আছে, ক্যামেরা আছে, এডিটিং আছে, আরো আদার্স অনেক অনেক মানুষ আছে, সবার জন্য একটু কঠিন হয়ে যায়। সো আমরা চেষ্টা করব যারা হিরো আছে, যারা হিরোইন আছে, তাদের বিলটা একটু কমানোর জন্য। আমরা যদি কোনোভাবে হিরো হিরোইনের বিলটা একটু কমিয়ে যদি আমরা ডিরেক্টর এবং ধরেন যে এডিটিং এবং ক্যামেরা এবং শুটিংটা আর একটু সুন্দর মতো করতে পারি, তাহলে আমাদের দেশের মিডিয়া জগৎ সবকিছু ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে যাবে, যেটা কিনা এতদিন ভারত আমাদেরকে দমিয়ে রেখেছিল। কিন্তু আমরা দ্বিতীয় স্বাধীনতার পরে যেই সূচনা করেছি, সেই সূচনাটা হবে সংস্কারের মাধ্যমে। আর এই সংস্কারটা হতে হবে সর্ব জায়গা থেকে। যারা সিনেমায় আছেন, যারা নাটকে আছেন, যারা লিড ক্যারেক্টার করছেন, বিশেষ করে তাদেরকে বলবো আপনারা আপনাদের বিলটা একটু কমিয়ে ফেলুন। আপনারা যদি আপনাদের বিলটা একটু কমিয়ে কাজ করা শুরু করেন, দেখবেন যে আপনাদের কাজও যেমন বাড়বে, আমাদের ডিরেক্টর বা প্রডিউসার তারাও একটু লাভবান হবেন এবং তারাও আরো কাজের প্রতি উৎসাহ পাবেন এবং নতুন নতুন কাজ করবেন, যেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো একটা সিস্টেম হবে, যেটা আমাদের ইন্ডাস্ট্রির অনেক মানুষের জন্য উপকার হবে। বিশেষ করে যারা লাইটে কাজ করে, যারা ক্যামেরার পেছনে কাজ করে, তাদের স্যালারিটা বা তাদের দৈনিক যে একটা পারিশ্রমিক সেটা একটু বাড়বে এবং আপনারা যারা হিরো হিরোইন আছে তার থেকে একটু কমবে। কিন্তু একটু কমলে কিন্তু সেই কমাটা বেশি একটা কমবে না, আপনারা আরো নাটক বেশি পাবেন, আবার টেকনিশিয়ানরা কাজ একটু বেশি পাবে। তাহলে যেটা হবে কি, আপনাদের টাকাটাও গ্রাস কালেকশনটা একটু বেশি হবে, আবার টেকনিশিয়ানদের গ্রাস কালেকশন একটু বেশি হবে। তো সবাই মিলে একটা প্যাকেজ পাবেন, অনেক ভালো থাকতে পারবেন। সো আপনারা সবাই যদি সুন্দর মতো সবাইকে সহযোগিতা করেন, এটা সব থেকে ভালো একটা মাধ্যম হবে। তাই আমি আপনাদের সব সময় বলবো, আপনারা সবাই চেষ্টা করবেন সবার জায়গা থেকে সবাইকে সহযোগিতা করার জন্য। বিশেষ করে আমাদের দেশে বর্তমান যারা নাট্য ইন্ডাস্ট্রিতে আছে, যেমন ধরেন যে তৌসিফ, জোভান,
তারপর হচ্ছে মানে মুশফিক ফারহান, এরপরে হচ্ছে অপূর্ব আফরান ইসো, এরপরে হচ্ছে যে খায়রুল বাশার, ইয়াশ রোহান, এরপরে হিরোইনদের মধ্যে আছে তানহিন তিশা, তার নুসরাত ইমরোজ তিশা, এরপরে ধরেন যে তটিনী, সাদিয়া আয়মান, কিয়া পায়েল, তারপরে ধরেন যে এরকম যেসব নায়িকাগুলো আছে তারা সবাই যদি তাদের নিজেদের বিটা একটু কমায়, তাহলে আমার মনে হয়, এবং শুধুমাত্র তারা যে এই নিজেদের মধ্যে কাজ করবে সেটা কিন্তু না। ধরেন যে আমি একটা নতুন ছেলে, আমাকে একটা ওল্ড মেয়ে যেমন তটিনী হতে পারে, সাদিয়া আয়মান হতে পারে, আনিশা খান হতে পারে, কিয়া পায়েল হতে পারে, বা ধরুন যে আরো যেসব সেলিব্রিটি আছে যেমন নুসরাত ইমরোজ তিশা হতে পারে, তারা আমাদের মতো নতুনদের সাথে কাজ করবে, করে আমাদের নতুনদের আরো তুলবে। এবং যেসব পুরাতন ছেলে আছে তারা নতুন মেয়েদেরকে পুশ করবে, নতুন মেয়েদেরকে তুলে নিয়ে আসবে। তাহলে যেটা হবে যে আমাদের দেশের হিরোর পরিমাণ যেমন বৃদ্ধি পাবে, হিরোইনের পরিমাণ বৃদ্ধি পাবে, আর্টিস্টের পরিমাণ বৃদ্ধি পাবে, নাটক বেশি হবে, সবার বিলটা কমে আসবে, এবং একটা সুন্দর প্যাকেজ পাবো। সেই প্যাকেজ দিয়ে আমরা সুন্দর সুন্দর নাটক তৈরি করতে পারবো। যদি আমরা এটা করতে পারি, এটা আমাদের জন্য অনেক বেস্ট হবে। বিশেষ করে আমাদের ডিরেক্টর যারা আছে তাদেরকে সম্মান করতে জানতে হবে, আমাদের প্রডিউসার যারা আছে তাদেরকে সম্মান করতে জানতে হবে। যদি আমরা ডিরেক্টর প্রডিউসারকে সম্মান করতে পারি, তাহলে আমরা অনন্য লেভেলে পৌঁছে যাব এবং আমাদের কাজ আরো বাড়বে। আমাদের সবার প্রতি শ্রদ্ধা, সম্মানবোধটা ভালো হতে হবে। যেমন ধরুন যে একজন ই বয় যেটাকে বলে আপনার হচ্ছে ওই যে প্রোডাকশন বয়, যে প্রোডাকশন বয় আছে তাকেও সম্মান করতে হবে, কারণ সেও তার জায়গা থেকে একটা নাটকে কাজ করে যাচ্ছে, অবদান রাখছে। সো একটা নাটকে তারও কিন্তু ক্রেডিট কম না। সো আমাদেরকে কি করতে হবে, তাদেরকেও সম্মান করতে হবে। আবার হিরোকেও সম্মান করতে হবে, হিরোইনকে সম্মান করতে হবে, পার্শ্ব চরিত্রে যারা থাকে তাদেরকেও সম্মান করতে হবে, আবার ডিরেক্টরকে সম্মান করতে হবে। এবং আমরা যদি সবাই এভাবে সবাইকে সম্মান করতে থাকি, তাহলে আমরা একদিন অনেক ভালো কিছু করতে পারবো। এটা কনফার্ম লিখে রাখেন আপনারা, এর ব্যতিক্রম কিচ্ছু হবে না। তো সিনেমাতেও ঠিক সেম কাজ করতে হবে। নতুন নতুন হিরোদেরকে সুযোগ করে দিতে হবে, নতুন নতুন নায়িকাদের সুযোগ করে দিতে হবে, এবং তুফান সিনেমা যেভাবে তৈরি হচ্ছে ঠিক সেভাবে নতুনদের নিয়েও কাজ করতে হবে, এবং যারা পুরাতন আছে তাদেরকে নিয়েও কাজ করতে হবে। যেমন পুরাতনদের মধ্যে যেমন আলেকজান্ডারকে নিয়ে কাজ করা যায়, আমির খানকে নিয়ে কাজ করা যায়, কারণ তাদের ফিটনেস এখন সুন্দর আছে, তারা খুব সুন্দর কাজ করতে পারবে। আর বিশেষ করে যাদের ফিটনেস নষ্ট হয়ে গিয়েছে তাদের পরামর্শ দেবো, আপনারা খাওয়া দাওয়া কমাবেন, খাওয়া দাওয়া কমিয়ে জিমে যাবেন, জিম করবেন, ফিটনেসটা সুন্দর করবেন। আপনার ফিটনেস যতদিন সুন্দর থাকবে আপনি ততদিন কাজ করতে পারবেন। আপনার ফিটনেস নষ্ট হয়ে যাবে, যেমন ওমর সানির মতো আপনার ফিটনেস এমন হয়ে যাবে। ওমর সানি তো 9 মাসের প্রেগনেন্ট, সারা বছর সে ডান্স করে এরকম ভাবে, যেটা কিনা